দার্শনিক ও সুফি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, অন্ধকার আসলে ধৈর্য ধারণ করো, কেননা ভোর আসছে। অর্থাৎ আমরা অনেক সময় যখন বিপদের সম্মুখীন হই তখন আমরা অধৈর্য হয়ে যাই। তো আমরা যদি ধৈর্য ধারণ করি, ভোর অবশ্যই আসছে, অর্থাৎ আলো আসবে। ধৈর্য ধারণ ধরলে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এ থেকে পরিত্রাণ পেতে পারি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল যে সবর করার ব্যাপারে, ধৈর্য ধারণ করার ব্যাপারে ইরশাদ করেছেন। তো আমাদের আল্লাহ তাআলার বান্দাদের স্বভাবগুলোর মধ্যে ধৈর্য এবং অধৈর্য হওয়া, এই বিষয়গুলোও কিন্তু অন্তর্ভুক্ত। অবশ্যই যে দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, পারিবারিক কাজ, সামাজিক কাজ, ব্যবসায়িক কাজ, প্রতিটি ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং অধৈর্য হওয়া দুটোটার আপনার প্রতিক্রিয়া রয়েছে। বিশেষ করে আমরা যখন কোনো বিষয়ে অধৈর্য হয়ে যাই, তখন এমন হতে পারে যে এর বিনিময়ে আমার জন্য খারাপই মন্দ পরিণাম চলে আসে। আর সবরের কারণে লাভেই লাভ, ধৈর্য ধরার মধ্যে লাভেই লাভ, ফায়দাই ফায়দা। তো আমরা হয়তো চিন্তা করতেছি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন যে আর আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদেরকে ভালোবেসেছেন তারা সবাই ধৈর্যশীল। সুবহানাল্লাহ। নবীগণ আলাইহিমুস সালাম, আল্লাহ তাআলার পয়গম্বরগণ, যাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিনে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন আল্লাহ তাআলার বান্দাদের কাছে। তো ইনাদের মধ্যে আমরা যদি আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ আলাইহিমুস সালাম, রাসূলগণ, ইনারা ধৈর্যশীল ছিলেন। ইনারা ধৈর্য ধারণের নমুনা ছিলেন। বিশেষ করে আমাদের প্রিয় নবী রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মুবারক হায়াতে জিন্দেগি যদি আমরা দেখি, এর মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া, নেকির কাজ, বিশেষ করে আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, যদি আমরা প্রতিটা ক্ষেত্র চিন্তা করি না, যে আমার নবীর পুরো হায়াতে জিন্দেগি সবরের মধ্যে ছিল। আর আমার নবীর গোলামদের হায়াতে জিন্দেগি, মালিক যেদিকেই দেখিয়েছেন গোলাম তো সেদিকেই পথ চলেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সবরের পাহাড় ছিলেন। বুজুর্গানে দ্বীন রহিমহুমুল্লাহু সালাম, আউলিয়ায়ে কামিলিন, ইনারা তো সবরকারী ছিলেন। ইনাদের উপর তো অনেক ভারী ভারী বিপদ এসেছেন, কিন্তু কখনো তারা অধৈর্য হননি, আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লা রহমত এবং অনুগ্রহ যদি প্রাপ্তির আশা আমরা পোষণ করি, যদি আমাদের আশা থাকে যে আল্লাহ তাআলা আমাকে রহমত করবে, আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করবে, দয়া করবে, তাহলে অবশ্যই আমাকে আপনাকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। কারণ অধৈর্য কখনো হওয়া যাবে না। কারণ এটা আসলে মানুষের স্বভাবের মধ্যে দুইটা ওতপ্রোতভাবে জড়িত।